আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান মাকামে নবুয়তে উপস্থিত আছি নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ দুরূদ পাক সম্পর্কে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। আমি আমার মহব্বতকারীদের দুরূদ শ্রবণ করি এবং তাদেরকে চিনতেও পারি। আল্লাহ করুক আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অসংখ্য সম্মান ও মর্যাদা দান করেছেন। এমন মর্যাদা, এমন সম্মান, যেই সম্মান ও মর্যাদায় অন্য কেউ অধিষ্ঠিত হতে পারেননি। এমন হলেন আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আজ ইনশাআল্লাহ কিছু প্রশ্ন আমরা মুহাক্কিক আহলে সুন্নাত আবু মুহাম্মদ মুফতি আলী আসগর আত্তারি দামাত বারকাতুহুমুল আলিয়া থেকে করব ইনশাআল্লাহ, এবং আপনাদের অনুরোধ করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, প্রোগ্রাম পরিপূর্ণ দেখুন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পাবেন। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা সম্পর্কে জানতে পারবেন, এবং হুজুর জানে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের সম্পর্কেও ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। সর্বপ্রথম মুফতি সাহেবের শুকরিয়া আদায় করছি। মুফতি সাহেব, আপনার অনেক শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। প্রশ্নের দিকে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাদাজান কি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিত পিতা মাতা একত্ববাদ ছিলেন নাকি ছিলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তেরে তো ওয়াসফ আইব তনহাই সে হ্যাঁ ভরি, हैरा हूँ मेरे शाह में क्या क्या कहूँ तुझे। বাহ! আল্লাহ রব্বুল ইজ্জত তার হাবিব আলাইহিস সালামকে সুস্পষ্ট প্রমাণ বানিয়ে পাঠিয়েছেন, সুস্পষ্ট দলিল বানিয়ে পাঠিয়েছেন। দলিলে কখনো দুর্বলতা থাকে না। নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে এই গুণ বিদ্যমান যে তিনি সর্বদিক থেকে মানুষের মাঝে যেসব দোষ ত্রুটি পাওয়া যায় সেসব দোষ ত্রুটি থেকে পবিত্র। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে থাকা দোষ ত্রুটি থেকে পবিত্র, তাহলে আপনি দেখুন, কেউ হারাম সন্তান, জি, এটি তার জন্য কত বড় ত্রুটি, অনেক বড় ত্রুটি, ঠিক আছে, জি। কেউ কোনো অমুসলিমের সন্তান, কত বড় ত্রুটি, একদম ত্রুটি, কত বড় ত্রুটি, জি। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, উপযুক্ত বানিয়েছেন, উঁচু বানিয়েছেন, তাহলে এটি কিভাবে সম্ভব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা বাবা মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন? তিনি যে সম্মান লাভ করেছেন তন্মধ্যে একটি সম্মান হল বংশীয় সম্মান, অর্থাৎ তিনি কুরাইশ বংশ থেকে নির্বাচন করা হয়েছেন। কুরাইশ বংশে তার জন্ম হয়েছে, যা সেই সময় যত গোত্র ছিল তার সর্দার এখান থেকে নির্বাচিত হতো। তাদের ভদ্রতা, তাদের বংশ কৌলিন্য, এই গোত্রের রীতিনীতি, গুণাবলী, চরিত্র সবচেয়ে উন্নত ছিল। তাই সম্মান, গোত্রের সম্মান হোক, সেই গোত্রের চরিত্র হোক, সেই গোত্রের সাহসিকতা হোক, সেই গোত্রের নাম হোক, সব কিছু হোক, কিন্তু তারা মুশরিক, তাহলে সকল গুণাবলী একপাশে চলে গেছে, জি। আসল কথা হলো কনসেপ্ট ভুল কিছু মানুষের, জি। তারা এটাই মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালামের পর এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ পর্যন্ত সকল মানুষ মুশরিক ছিল। এই কনসেপ্ট ভুল। একটি শ্রেণী ছিল যারা দ্বীনের ফতরাতের উপর ছিলেন, তারা কখনো শিরিকের ধারে কাছে যাননি, কখনো মূর্তি পূজা করেনি। তাদের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কখনই মূর্তি পূজা করেননি। দেখুন, মক্কা নগরী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসস্থল। যারা মক্কাবাসী তারা নিজেদের ইব্রাহিমই বলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবাসস্থল নিজেদের ইব্রাহিমই বলে, নো ডাউট যারা অধিকাংশ লোক ছিলেন তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিলেন, জি। কিন্তু জমিনের উপর একত্ববাদী প্রতিটি যুগে বিদ্যমান ছিলেন। এমন কোনো যুগ অতিবাহিত হয়নি
যেই যুগে একত্ববাদীগণ, তাওহীদের ধারকগণ, তাদের থেকে পৃথিবী খালি ছিল, এমন কোনো যুগ অতিবাহিত হয়নি। এমন কোনো যুগ অতিবাহিত হয়নি। সঠিক। এই সমস্ত লোকেরা হজরত ঈসা আলাইহিস সালামের পর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের পূর্ব পর্যন্ত কিছু মানুষ ছিলেন যারা একত্ববাদী ছিলেন, ফাতরাতের উপর ছিলেন, জি, এবং তারা সেই সব গুনাহ থেকে বেঁচে থাকতেন যেগুলোকে খুবই নিকৃষ্ট মনে করা হয়। জি, জিনার নিকটে যেতেন না, মিথ্যা বলতেন না, জুলুম করতেন না, সঠিক। এমন কিছু গুনাহ যা প্রতিটি যুগেই হারাম ছিল। জি, এমন লোকদেরকে আহলে ফাতরাত বলা হয়। এটি ঐতিহাসিক বাস্তবতা, জি। কিতাবে এর দ্বারা পরিপূর্ণ। এই সম্পর্কে অসংখ্য দলিল আছে, আর কিছু দলিল আছে যা যা বিশেষভাবে কোরআনে পাকে প্রদান করে, একদম। হাদিসে মুবারাকায় প্রদান করে। বাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, এবং আল্লাহর উপর ভরসা করুন, জি, যিনি পরাক্রমশালী দয়ালু। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহর উপর ভরসা করো, বাহ। যিনি তোমাকে দেখছে যখন তুমি আসছিলে আর রূপান্তরিত হচ্ছিলে এক সিজদাকারী থেকে অন্য সিজদাকারীর মধ্যে, অর্থাৎ হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অস্তিত্ব আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে স্থানান্তরিত হচ্ছেন, এক সিজদাকারী থেকে অন্য সিজদাকারীর মাঝে স্থানান্তরিত হচ্ছেন। এমনকি কুরাইশ পর্যন্ত যে অস্তিত্ব পৌঁছেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা স্বীয় পিতৃপুরুষদের পিঠে স্থানান্তরিত হয়েছেন। জি, তো প্রত্যেকেই সিজদাকারী, প্রত্যেকে আহলে সিজদা। কোরআনে পাকের আয়াত স্পষ্ট করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ আছে, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এমন কেউ নেই যিনি আহলে সিজদা ছিলেন না, একত্ববাদী ছিলেন না, তাওহীদবাদীর অন্তর্ভুক্ত ছিলেন না। আর প্রতিটি যুগে, হাজার যুগে এসেছে, প্রতিটি যুগে, প্রতিটি জামানায় সেই গোত্রের মধ্যে ওই বংশ, ওই বংশের মধ্যে সেই ব্যক্তি নির্বাচিত হয়েছেন যিনি সবচেয়ে বেশি সম্মানী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদম। বনি আদমের যেই সর্বোত্তম যুগ ছিল, আমাকে তা থেকে নির্বাচন করা হয়। কারনান ফাকারনান, এক যুগের পর অন্য যুগে। এখানে যুগ দ্বারা উদ্দেশ্য সদস্য, সেই যুগের সেসব মানুষ ছিলেন, সর্বোত্তম যারা মানুষ। সর্বোত্তম ছিলেন, আমি জি। তাদের থেকে নির্বাচিত হয়েছি। হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিন, এমনকি এই যুগে উপস্থিত হয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্বাচন সর্বোত্তম থেকে সর্বোত্তম। এখন সর্বোত্তম কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর নিকট অধিক মুত্তাকি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সম্মানিতা মাতা সাইয়্যেদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার দাদা হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উপর পর্যন্ত তার পিতৃপুরুষদের মাঝে সম্মানিত মায়ের দিক থেকে, শ্রদ্ধেয় বাবার দিক থেকে প্রত্যেকে একত্ববাদীদের অন্তর্ভুক্ত, প্রত্যেকেই আল্লাহর নির্বাচিত বান্দা, প্রত্যেকে আল্লাহর দরবারে মকবুল বান্দা। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 7 রিসালা লিখেছেন এই মাসালায়। আল্লাহু আকবার। বুঝলেন? অর্থাৎ তার বাবা মায়ের ইমানের বিষয়ে, তার বাবা মায়ের ইমানের বিষয়। আর উলামাগণ না জানি কত কিতাব লিখেছেন এই মাসালায়। এমন কোনো বিষয় নয় যা অস্পষ্ট, সুস্পষ্ট বিষয়। তাহলে এতটা আপত্তি কেন হয় ইমান নিয়ে? অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মায়ের, দেখুন, আদবের বন্ধন এখান থেকে ছুটে যায়, এখান থেকে ছুটে যায়। যে ব্যক্তির পবিত্রতা, সম্মান এবং সেই সত্তার উপর আমাদের মা বাবা, আমাদের পরিবার পরিজন কুরবান, আমরা তার সম্মানিত বাবা মায়ের ব্যাপারে এমন দৃষ্টিভঙ্গি রাখব, অথচ দলিল স্পষ্ট। নাম দ্বারা তো মুফতি সাহেব স্পষ্ট হতে পারে। আমরা আকলের ঘোড়া দৌড়াই, ঠিক আছে? আকল এবং অনুমান জি, দলিলের অনুসারী হয়। জি, আকল এবং ধারণার ভিত্তি কি? জি, আপনার চিন্তা, আপনার ভাবনা, জি, ঠিক আছে? আচ্ছা, কিছু বর্ণনা এমন আছে তার মাধ্যমে মানুষ ভুলের শিকার হন। এক বর্ণনায় এসেছে, প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার মা বাবাকে কালেমা পড়িয়েছেন এবং এরূপ করেছেন। তো কথা হলো যে উম্মত হওয়ার সৌভাগ্য দেওয়া একটি ভিন্ন বিষয়, জি, ঠিক আছে? এবং তার একত্ববাদী হওয়া, আহলে ফাতরাত হওয়া, আল্লাহর দরবারে মকবুল হওয়া ভিন্ন বিষয়। যতক্ষণ নবুয়তের ঘোষণা হয়নি, কেউ উম্মত হওয়ার সৌভাগ্য কিভাবে অর্জন করতে পারতেন? আচ্ছা মুফতি সাহেব, কিছু লোক এটি বলে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ফিকহুল আকবর
তাতে এটি লেখা আছে যে নবী পাক আলী সালাতু ওয়াসালামের বাবা মায়ের ইমানের উপর মৃত্যু হয়নি। ইবারত হচ্ছে মা তা আলাল কুফুর। এই সম্পর্কে আপনি কি বলবেন? প্রথমত আমি একটি পংক্তি পড়ব। अब मुझसे कारोबार के हालात ना पूछिए, आईना बेचता हूँ मैं अंधों की शहर में। আল্লাহু আকবার। 40-50 বছরের কোনো লোককে জিজ্ঞেস করুন আপনি মেট্রিক কখন দিয়েছেন। মেট্রিক একটি ট্রেন্ড, মানুষের স্মরণে থাকে। জি। টিচারদের নাম মনে থাকে না। একাডেমি শিক্ষা নিলেন, অতঃপর চাকরিতে ঢুকে গেলেন। জি। এখন শিক্ষা স্টপ। জি। একটি হলো কিতাব পড়া। কিছু মানুষ আছে যারা মাসে একটি কিতাব পড়েন, তারা অধ্যয়নকারী হিসেবে গণ্য হন। আগ্রহ জীবিত থাকে, অধ্যয়ন আগ্রহ বৃদ্ধি করে, আসল কাজের ভূমিকা তৈরি করছে, অবস্থা তৈরি করছে। যদি কোনো ব্যক্তি মাসে একটি কিতাব পড়েন এবং তার 70 বছর বয়স হয়, আমি জন্মের বছর থেকেই গণনা করছি, ঠিক আছে? জি। তাহলে 840টি কিতাব তিনি পড়বেন। জি। 840, ঠিক আছে। বর্তমান যুগে মাসে একটি কিতাব অধ্যয়নকারী কতজন? লাখের মধ্যে একজন পাবেন যারা মাসে বহু কষ্টে একটি কিতাব পড়েন, ঠিক আছে? তো এই যে ভিড় আছে না, ভিড়, যেই ভিড়কে বলা হয় যে একটি শ্রেণী আছে যারা ভেড়ার মতো চলে। জি। যেখানে ভেড়া যাচ্ছে সেখানে চলে যায় ভিড় যেদিকে যায়। তো সেই সব লোক যারা এই কিতাবের শাস্ত্র সম্পর্কে জিরো জ্ঞান রাখেন, যদি কিতাব পড়ে, এখন কিতাব কিভাবে লেখা হয়, কিভাবে টাইপ হয়, কোন পর্যায়গুলো অতিক্রম করে, প্রুফ রিডিং কী জিনিস, এগুলো কে জানে এর সূক্ষ্মতা? যিনি কিতাবের পারদর্শী, ঠিক আছে? এখন কিতাব অধ্যয়ন অথবা কিতাব পাঠকারী লাখে একজন, আর কিতাব লেখক কোটিতে কয়েকজন পাবেন। জি, ঠিক আছে। তাই জনগণের মাঝে একটি কথা বলা, অন্ধের দেশে আয়না বিক্রির ন্যায়। জি। যার সম্পর্ক সেই জনগণের সাথেই নয়, এর সূক্ষ্মতা বুঝবেই না, অবশ্যই বলবা বাবা এ কি বললেন। আপনি বুখারি পড়ুন। জি। ব্যাখ্যাকার আছেন, আল্লামা আইনি আছেন, আল্লামা ইবনে হাজার আছেন, আল্লামা ইবনুল বাত্তাল আছেন, আরও ব্যাখ্যাকার আছেন। জি। লিখেন যে বুখারির একটি পাণ্ডুলিপিতে এটা লেখা আছে, আরেকটি পাণ্ডুলিপিতে এই শব্দ লেখা আছে। আর যেসব মানসম্পন্ন পাণ্ডুলিপি আছে বৈশ্বিকভাবে এবং আজ থেকে শত শত বছর পূর্বে যা নির্বাচিত হয়েছে, অতঃপর 2 অথবা 3 পাণ্ডুলিপির সূত্র দিয়ে আলোচনা করা হয়। জি। মুসলিম শরীফ, অন্যান্য কিতাব। আর আমরা তো প্রত্যেক কিতাবের মাঝেই থাকি। আমরা যে কিতাবই পড়ি তাতে প্রুফ রিডিংয়ের কোনো না কোনো ভুল বেরিয়ে আসে, ঠিক আছে? এটি তো বর্তমান যুগ, কম্পিউটার যুগ। জি, ঠিক আছে, কম্পিউটার যুগ। আজ তো প্যারিজমের টেস্ট হয়, ফ্রন্ট কতটুকু হবে না, আজ ওয়ার্ডের মধ্যে কতটা নতুনত্ব এসেছে আপনি জিজ্ঞেস করবেন না। অথচ বর্তমানেও কিছু মানুষ প্রেস থেকে বের হননি, ওয়ার্ডের নতুনত্ব সম্পর্কে অবগত নন। MS অফিস ওয়ার্ড। আচ্ছা, আগেকার যুগে কি ছিল? এক ব্যক্তি লিখবেন, কারো কিতাব প্রয়োজন, তার জন্য একটি পৃথক পাণ্ডুলিপি লিখবেন, কলম দ্বারা লিখতে, দ্রুত লিখতে। জি। কিভাবে লিখবেন তিনি? একটি পাণ্ডুলিপি এখানে রাখা আছে, তাকে দেখে লিখবেন, অবশ্যই, ঠিক আছে? সেই লেখার মধ্যে অসংখ্য পার্থক্য তৈরি হতো। আমি জুমা আল মাজিদ, জি, একটি লাইব্রেরি আছে দুবাইয়ের মধ্যে, সঠিক। আল্লাহ পাক সেই লাইব্রেরির প্রতিষ্ঠাকারী শাইখ যিনি মাজিদ ছিলেন তাকে ক্ষমা করুন, আমিন। মন থেকে তার জন্য দোয়া বের হয়, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। জি। দুনিয়ার মধ্যে যেই সব লাইব্রেরি ছিল, যেসব কেন্দ্র ছিল, জি, ইসলামের হস্তলিপির নুসখা, জি, তা আজহারে ছিল, তা ইস্তাম্বুলে ছিল, এমনকি হায়দ্রাবাদ, দাক্কানে, সিন্ধে, রাশিয়ায় তিনি কোথায় না গিয়েছেন। জি। তিনি শত কোটি রিয়াল দিরহাম ব্যয় করেছেন। আল্লাহু আকবার। এবং অনেক বড় একটি কম্পাউন্ড, কমপক্ষে 4-5 একর হবে। বাহ। দুবাইয়ের প্রাণকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন নিজের ব্যক্তিগত খরচে। অনেক বড় সাহেব ছিলেন, সদ্য ইন্তেকাল করেছেন। আর তিনি কি করেছেন? সকল হস্তলিপির নুসখাকে সেগুলোর কপি আনিয়েছেন। জি। কোথাও পাণ্ডুলিপি পাওয়া গেলে পাণ্ডুলিপি আনিয়েছেন। জি। অতঃপর তিনি কোসেস একটি এলাকায় আছে দুবাইয়ের, এটি ডেরার নিকটবর্তী। এই এলাকা হুর আনস্কিত একটি এলাকায় আছে দুবাইয়ের লাইব্রেরি, সেখানে
তিনি কোসেসে একটি ফ্যাক্টরি বানিয়েছেন। সেখানে যেসব কাগজ ভাঁজ পড়ে গেছে, ছিঁড়ে গেছে, এখান থেকে খসে গেছে, সেই সব কাগজের তালি লাগানো হয়েছে। এর বিশেষ ফ্যাক্টরি আছে। লাখ লাখ পৃষ্ঠার তালি লাগানোর কাজ শুরু হয় যেন এই পৃষ্ঠা সংরক্ষিত থাকে। বাহ! অতঃপর লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। কম্পিউটার রাখা আছে। আপনি কোনো কিতাবের হস্তলিপির নুসখা খুঁজতে চান? জি। পাবলিশ কিতাব না, হস্তলিপির নুসখা। জি। আমি গিয়েছি। আল হুলবাতুল মুজাল্লা, এটি হালবির সারাহ। জি। এবং এর একটি পাণ্ডুলিপি আমার কাছে ছিল। সেটা কোথাও থেকে এসেছিল। তা এমন ছিল যে পড়া খুব কঠিন ছিল, খুব পাতলা, কোথাও কোথাও তা ঝাপসাপ হয়ে গেছে, সাইড ছেঁড়া। আমি ভাবলাম এই কিতাবটি অনেক প্রয়োজন হয়, আমি এর পাণ্ডুলিপি খোঁজ করব। সঠিক, আমার সুযোগ হয়েছে। আমি সেই লাইব্রেরিতে গেলাম, আমি এন্টার করলাম। এই একটি কিতাবের 18টি পাণ্ডুলিপি সামনে এলো। বাহ! 18টি পাণ্ডুলিপি। এটি ইস্তাম্বুলের পাণ্ডুলিপি, এটি দামেস্ক থেকে চলে আসছে, এটি রাশিয়ার অমুক লাইব্রেরি থেকে চলে আসছে, এটি এখান থেকে ওইখান থেকে। প্রতিটি পাণ্ডুলিপির যিনি কাতিব ছিলেন, লেখক ছিলেন, তারা ভিন্ন। বাহ! এবং তাদেরও আলাদা সনদ থাকে। এই পাণ্ডুলিপিতে এই কিতাবটি যে পৌঁছেছে, জি, এটি কার কার মাধ্যম হয়ে পৌঁছেছে? জি। তো পাণ্ডুলিপি বিশ্লেষণ একটি শাস্ত্র। জি। পরিপূর্ণ শাস্ত্র। অবশ্যই। এবং আমি ইয়েমেনের লাইব্রেরিতে গিয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বি ইহসানিহি। আমি দেখলাম যে তাদের কাছে অসংখ্য পাণ্ডুলিপি আছে। জি। নিকটে একটি লাইব্রেরি ছিল, অসংখ্য পাণ্ডুলিপি। জি। আর শত শত বছর পুরনো কাগজ। জি। কি হতো? কাগজ দ্বারা কি তৈরি হতো? যে ছাল আছে গাছের, ছালের মুন্ডা, জি, সেগুলো মিশ্রণ করে কিছু ডাল মেশানো হতো, চুনা মেশানো হতো, অনেক জিনিস মেশানো হতো, কাগজ তৈরি হতো। কাগজের প্রচলন সেই যুগেও ছিল। তো শতাব্দী পুরনো কাগজ তা হিট সহ্য করে না। আপনি স্ক্যানারে রাখলে স্ক্যানার হিট দেয়। জি। আমি জুমাল মাজিদ লাইব্রেরিতে দেখেছিলাম। হিট থেকে সুরক্ষার জন্য আমাকে তারা ভিজিট করিয়েছেন এবং আমি সেই সেকশনে গিয়েছি যেখানে তারা পাণ্ডুলিপিকে ডিজিটালাইজ করছিলেন। সঠিক। এবং তাই স্ক্যান করছিলেন। স্ক্যান সেরকম ছিল না যে আমাদের এখানে হয়। ফটোকপি মেশিন, যখন তাতে কাগজ রাখা হয় একটি হিটের মধ্য দিয়ে অতিক্রম করে, তা গরম হয়। জি। তা খুবই জীর্ণ পাণ্ডুলিপি ছিল, আরও খারাপ হয়ে যেত, আঁশ ছেড়ে দিত। এত জীর্ণ যা ওই মেশিনের হিট সহ্য করতে পারবে না। তারা কি করে জানেন? তারা ডিজিটাল স্ক্যানার এনেছিলেন। তা কীরকম? উদাহরণস্বরূপ তা ওটের কোচের মতো। এখানে ক্যামেরা লাগানো আছে, শুধু পৃষ্ঠা রাখবেন, টপ ছবি তুলে ফেলবে। আচ্ছা। এর ফলে গরম যে হিট আছে তার মধ্যে দিয়ে কাগজ যাবে না। আমি একটি আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছি একটি রাষ্ট্রে। সেখানে আমি এমন এমন স্ক্যানার দেখেছি, বাহ, ঠিক আছে, যা 40 লাখ টাকার। কি আপনি কিতাব রাখবেন? নিজেই পৃষ্ঠা উল্টাবে, তার মধ্যে কমান্ড দিয়ে দিন, নিজেই পৃষ্ঠা উল্টাবে। তার উপরে ডিজিটাল ক্যামেরা লাগানো আছে, পৃষ্ঠা নিচের মেশিনে রাখা আছে এবং সম্পূর্ণ কিতাবের স্ক্যানিং 5 মিনিটে। বাহ, ঠিক আছে, বিশাল দুনিয়া। আমি সেখানে গেলাম, এমন এমন পাণ্ডুলিপি তাদের কাছে। আমি অনুরোধ করলাম আমাকে একটি খিদমতের সুযোগ দিন। আমি কাউকে গিয়ে অনুরোধ করব, কোনো সম্পদশালীকে, এরকম একটি লাইব্রেরি আছে, এই জাতীয় পাণ্ডুলিপি আছে, আমি তাদেরকে একটি ডিজিটাল স্ক্যানার পাঠাই যার মধ্যে হিট হয় না। বিফাদলিহি তাআলা আমরা তাই ইয়েমেনের লাইব্রেরিতে পাঠালাম। কি চমৎকার! যেন সেসব পাণ্ডুলিপি সুরক্ষিত থাকে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দুনিয়া, এই দুনিয়ায় কতটা সূক্ষ্মতা আছে, এই শাস্ত্র কতটা জটিল শাস্ত্র। জি। যিনি জীবনে হস্তলিপির নুসখাই দেখেননি, ঠিক আছে, তিনি পাণ্ডুলিপি সম্পর্কে কিভাবে জানবে? এটা অন্ধের দেশে আয়না বিক্রির মতো। অবশ্যই। ঠিক আছে, এখন আসছি প্রশ্নের দিকে। জি জি জি। ইমামে আজম তার কিতাবে লিখেছেন যে মাতা আলাল কুফর। জি। আমি এক ব্যক্তি দেখা পেয়েছি, ঠিক আছে, তিনি বলেন আমি স্বয়ং মসজিদে নববীর লাইব্রেরিতে সেই পাণ্ডুলিপি দেখেছি যার মধ্যে লেখা আছে মা মাতা আলাল কুফর। মা মাতা, মা অর্থ নো, নো, হুজুর আলী সাল্লাতু ওয়াসাল্লামের মা বাবার ইন্তেকাল কুফরের উপর হয়নি। আমার কাছে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, 5টি ব্যাখ্যা গ্রন্থ আছে আল ফিকহুল আকবরের। আমি যখন দুনিয়ার কোথাও যাই, কোনো আন্তর্জাতিক এক্সিবিশনে, আমি দেখি ফিকহুল আকবর, আমি ক্রয় করে ফেলি। ব্যাখ্যা গ্রন্থ ভিন্ন এবং ভিন্ন লাইব্রেরি থেকে যা ছাপা হয়েছে তা ভিন্ন। জি, ঠিক আছে। কোনো একটি নুসখায়
কাতিবের ভুলের কারণে মা শব্দ লেখা হয়নি। আর আপনি বলছেন ইমাম আজম এরূপ লিখেছেন? আরে অন্যান্য পাণ্ডুলিপি আছে ভাই। কিতাব বিশ্লেষণ একটি ভিন্ন সাবজেক্ট, জি একটি পরিপূর্ণ সাবজেক্ট। জি রিসার্চ মেথোডোলজি আমি ইনস্টিটিউটে পড়েছি, আচ্ছা আমি এমফিল কমপ্লিট করেছি। আমি পড়েছি যে রিসার্চ মেথোডোলজি কাকে বলে, সেটা খুবই সূক্ষ্ম একটি বিষয়। আমি অসংখ্য আরবি কিতাব পড়েছি যে কাইফা তাকতুব বাহসান, যে কোনো ফিকিহে আলোচনা, ইলমি আলোচনা করা হয়। এই শাস্ত্রটি কী ধরনের, কিভাবে আপনি কিতাব লিখতে পারবেন, কাজ করতে পারবেন। তো আপনাকে পাণ্ডুলিপি বিশ্লেষণ করতে হয়। এই পাণ্ডুলিপিতে আমি এটা পেয়েছি, ওই পাণ্ডুলিপিতে আমি এটা পেয়েছি। এটি হচ্ছে কিতাব বিশ্লেষণ। তো আরবে কখন প্রেস এসেছে? 100 বছর পূর্বে এসেছে। আজ পর্যন্ত আমি যতবার বিদেশে গিয়েছি কিতাবের জন্য, আমি অসংখ্য এমন কিতাব নিয়ে এসেছি যা প্রথমবার প্রকাশিত হয়েছে। এর পূর্বে হস্তলিপি আকারে ছিল। আর যিনি প্রকাশ করেন, কোনো একটি কিতাবও এমন নেই তা প্রকাশিত হয়েছে এবং এর তাহকিককারী পাণ্ডুলিপির তুলনা করেননি। সর্বপ্রথম তারা 20, 25, 50, 10, 12টি ফটোকপি দেন শুরুতে। জি আমার কাছে এতগুলো পাণ্ডুলিপি ছিল, জি আমার এই কিতাব তাহকিক করেছে, এতগুলো পাণ্ডুলিপি ছিল আমার কাছে। তারা কিতাবের শুরুতে সেগুলো ফটোকপি দেন, অতঃপর সাথে সাথে লিখে দেন অমুক পাণ্ডুলিপিতে এটা, অমুক পাণ্ডুলিপিতে এটা, অমুক পাণ্ডুলিপিতে এটা। তো ইযা জা আল ইহতিমাল বাতুল আল ইস্তেদলাল, যখন এত সম্ভাবনা বিদ্যমান, এত সূক্ষ্মতা বিদ্যমান, আপনি ইমামে আজমের দিকে কিভাবে সম্পৃক্ত করতে পারেন? আপনার এই সম্পৃক্ততাই দুর্বল। আমাদের এই সম্পৃক্ততার দাবির পিছনে দলিল প্রয়োজন না। দুনিয়ার প্রতিটি পাণ্ডুলিপি যাতে লেখা আছে মাতা আলাল কুফর, তখন আপনার কথা শক্তিশালী হবে। জি কিন্তু শতাব্দী পুরনো যেসব পাণ্ডুলিপি আছে তার ইবারতে মা অনেক নুসখাতে নেই, অনেকগুলোতে আছে। তো অনেকগুলোতে যে আছে এটাই সঠিক, লেখার ধরনও এমন। সেখানে কারো ব্যাপারে বলা হচ্ছে মাতা কাফিরান, যে অমুক ব্যক্তি কাফির হয়ে মারা গেল, মা মাতা আলাল কুফুর। কিন্তু যিনি হুজুরের মা বাবা, তারা কুফুরের উপর দুনিয়া থেকে যাননি। এই তুলনা বলে দিচ্ছে জি এখানে মা শব্দ বিদ্যমান আছে, তাই এভাবে কোনো বিষয় বর্ণনা করা যায় না। এটি হলো অন্ধের দেশে আয়না বিক্রির কাজ। জি আপনি একটি শাস্ত্রের, একটি বিশাল দুনিয়ার যা না জানে কত সূক্ষ্মতা ধারণ করে আছে, এমন লোকদের সামনে বয়ান করছেন যারা সাধারণ, যারা কিতাব অধ্যয়ন করে না, কিতাব বোঝে না, কিতাবের চাহিদা বোঝে না, কিতাবের তাহকিককে বোঝে না, কিতাব সংকলন বোঝে না, কিতাব লিপিবদ্ধকরণ বোঝে না। আপনি যা বলছেন তাই। হ্যাঁ হ্যাঁ, এমন বাহ, লোকদের বাহ, আপনি কি পরামর্শ দিবেন মুফতি সাহেব? তারা একদিক থেকে শুনলো, তা আঁকড়ে ধরলেন, আমাদের কাছে দলিল আছে, এই নিন দলিল, আমাদের কাছে চলে আসবেন, এর জবাব দিন। এমন ব্যক্তিদের কিছু তো নসিহত গ্রহণ করা উচিত। এটা আমাদের শাস্ত্র নয়, না আমরা কিতাব পড়েছি, না আমরা জানি কিতাব কিভাবে লিপিবদ্ধ হয়, যা যা মাসালা আছে, তাদেরকেও তো কিছু বোঝান মুফতি সাহেব। ভরসা সবচেয়ে বড় জিনিস। কার উপর ভরসা করবো আমি মুফতি বলছি, সাহেব? ভরসার মানদণ্ড আছে। জি যার ইলম সিনা বা সিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। আপনি ডাক্তারের উপর ভরসা করেন, করতে হয়। প্রথম শর্ত হচ্ছে তিনি ডাক্তারি পড়েছেন। জি ঠিক আছে? জি যিনি ডাক্তারি পড়েননি আপনি তার উপর ভরসা করবেন? যিনি নির্ভরযোগ্য আলেমে দ্বীন নন, তিনি কি জানবেন মাকতুতাত কি জিনিস? তিনি কি জানবেন কিতাবের তাহকিক কি জিনিস? হয়তো তিনি মাকতুতাত শব্দই প্রথমবার শুনেছেন। ঠিক আছে, তিনি কি জানবেন এই জিনিসগুলো কি? ঠিক আছে, তো মানদণ্ড আছে। প্রথম মানদণ্ড হলো দিন নিয়ম অনুযায়ী পড়েছেন, অর্থাৎ একটি কিতাব অধ্যয়ন করলেন, এটা অধ্যয়ন করলেন, ওইটা অধ্যয়ন করলেন। বিক্ষিত এলোমেলো ইলম অর্জন করে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়। অতঃপর ইলমের উৎস কি? তোমার শিক্ষককে, তার শিক্ষককে, তার শিক্ষককে, তার শিক্ষককে। ঠিক আছে? একজন শায়েখ বলেন, এই যে পাগড়ি পরেছি, আমার কাছে তো এরও সনদ আছে, আমাকে পরিয়েছেন অমুক, তাকে পরিয়েছেন অমুক, তাকে পরিয়েছেন অমুক। আলহামদুলিল্লাহ, এমন সনদ আমার কাছেও আছে। বুঝলেন? যিনি নির্ভরযোগ্য হবেন তিনি তাহকিক আলোচনা করবেন। আরও অসংখ্য মানদণ্ড আছে। অর্থাৎ এখানে একটি মেইন বিষয় যা বুঝতে হবে তা হলো তারা আহলে ফাতরাত হওয়া। একদম, এটি গুরুত্বপূর্ণ। মুফতি সাহেব কোরআন পাকের আয়াত মুবারাকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই মুবারক আয়াত দ্বারা
কি উদ্দেশ্য, এর অর্থ কি, কিছু ইরশাদ করুন। এর দুটি অর্থ মুফাসসিরগণ বর্ণনা করেছে। জি। একটি অর্থ হলো প্রত্যেক আগত দিন আগত দিন, বিগত দিন থেকে তার জন্য উত্তম। সঠিক। আচ্ছা, এখানে আমার সুফিয়ায়ে কেরামের একটি কথা মনে পড়ছে। তাদের নিকট যদি আগত দিন বিগত দিন থেকে উত্তম না হয়, তা বড় ধরনের ব্যর্থতা। অর্থাৎ তাদের যে ইবাদত আছে এবং নেকি আছে, আমল আছে, জি, তারা এটা চান আমরা আগামী দিন বিগত দিনের তুলনায় অধিক নেকি করব। বড় বড় আউলিয়া কেরামের অভ্যাস ও চালচলনে এই বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। যদি বিগত দিন আমি এতবার দুরূদ শরীফ পড়ি, তাহলে পরে এর চেয়ে বেশি পড়ব। বিগত দিন যদি এত রাকাত নফল পড়ি, পরে এর চেয়ে বেশি পড়ব। বিগত দিন কোনো বিষয়ের ঘাটতি ছিল, আগামী দিন তা ইমপ্রুভ করব। ঠিক আছে? আচ্ছা, এক তো এটি যে একজন নেককার ব্যক্তি আবরার আউলিয়া কেরাম নিজ নিজ মানদণ্ড অনুযায়ী, দেখুন মানদণ্ড ভিন্ন হয়। জি, অর্থাৎ একজন সাধারণ মানুষ গুনাহ থেকে বিরত থাকা, এটি তার একটি মানদণ্ড। বিগত দিন কোনো গুনাহ করে ফেলেছে মানবীয় অবস্থার প্রেক্ষিতে, পরবর্তী দিন তা পুনরাবৃত্তি না করা, তওবার চাহিদাও এটাই। জি। আচ্ছা, অতঃপর আবরার আছেন, তারা গুনাহ পরিত্যাগের পাশাপাশি সৎ কাজ বেশি করেন, অধিক নেকি নেকি বেশি করেন। করেন। আচ্ছা, অতঃপর যারা মুকাররাবিন আছেন, জি, তাদের নিকট তো এমন হয় যে নিদ্রা এবং তাদের সমঝোতাই হয় না। আল্লাহু আকবার। ঠিক আছে, তারা বলেন গতকাল এতক্ষণ ঘুমিয়েছিলাম, আজ আর একটু কম ঘুমাতে হবে। এইরূপ তাদের নিকট নেকির মাপকাঠি। তারা মুকাররাবিন, তারা বিশেষ লোক, বিশেষদের মধ্যে বিশেষ। তাদের আমল, তাদের আগ্রহ, তাদের স্বভাব তাদেরকে উন্নত বানিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আমি উম্মতের শ্রেণীবিন্যাসের উপমা আমি আপনার সামনে রাখলাম। সঠিক। এখানে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পরবর্তী দিন পরবর্তী দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় আকা আলী সালাতু ওয়াস সালামের কর্মকাণ্ড, জি, তার গুণাবলী, তার সম্মান, তার শ্রেষ্ঠত্ব, তার মাহাত্ম্য, তার উপর আল্লাহ তাআলার যেসব নিয়ামত রয়েছে, ইহসান রয়েছে, তা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। আগত প্রতিটি দিন উত্তম। দেখুন, কোরআন নাজিল হচ্ছে এবং আজ এক আয়াত নাজিল হচ্ছে, কাল অন্য আয়াত নাজিল হচ্ছে এবং তার জ্ঞানও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তার ইলমের যে উৎস স্থল, তা কুরআন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ইলম মোবারক যে সীমায় উত্থান এবং শেখরে পৌঁছেছে, তা কোরআনের মাধ্যমে পৌঁছেছে। কোরআনের মাধ্যমে পৌঁছেছে। কোরআনের একটি অর্থ আছে যা আমরা কোনো মতে জানি, এবং আরেকটি প্রতিটি আয়াত সংশ্লিষ্ট জ্ঞানের সেই ভাণ্ডার ও সমুদ্র আছে যা প্রিয় নবীর হৃদয়ে বিদ্যমান। তো কোরআনের আয়াত নাজিল হচ্ছে, জ্ঞানের নদী আসছে, সমুদ্র আসছে, তার জ্ঞানও বিশাল থেকে বিশাল, বিশাল থেকে বিশাল হয়ে চলেছে। এমনকি পূর্ণ কোরআন নাজিল হলো, তার ইল মোবারক পরিপূর্ণ হলো। এখন বিষয় এই যে আগত প্রতিটি দিন তার জন্য উত্তম। এই ধারা আজ পর্যন্ত বন্ধ হয়নি। আজ পর্যন্ত বন্ধ আজ হয়নি। পর্যন্ত। এটা কি জাহেরি হায়াত পর্যন্ত ছিল না? কোরআন আচ্ছা। কারিমে এই আয়াত কোথাও উল্লেখ হয়নি। সঠিক। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি পবিত্র হায়াত সহ উপস্থিত ছিলেন, তিনি বিদায় হজের সময় খুতবা প্রদান করেন। কত সাহাবী উপস্থিত ছিলেন? প্রায় 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। সকলেই নামাজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়ে কি না? পড়েন। নামাজেই পরিপূর্ণ না? এটি কেমন দোয়া? হে আল্লাহ, আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন। জি, মানুষ রওজায়ে মুনাওয়ারায় যান, জি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জি, প্রত্যেকেই এই দুরূদ পড়েন। পড়েন। আচ্ছা, এছাড়াও সকলে দুরূদ পড়েন। জি। তো মুসলমানের সংখ্যা আগের তুলনায় কম আছে নাকি বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে তো নামাজও বেশি হচ্ছে, দুরূদ পাঠকারী বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার জন্য রহমতের দোয়াকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। আমি তো শুধু দুরূদ শরীফের যেই ফলাফল পরিণাম তা বর্ণনা করলাম। জি, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দোয়াকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি আল্লাহর দরবারে এইসব দোয়া গ্রহীত হয় না? আর দুরূদ শরীফ এমন জিনিস যা রদ হয় না। রদ হয় না। সুবহানাল্লাহ। এটি বেশি। জি, অতঃপর এমন কত মুসলমান আছেন
যারা আমল করেন, অবশ্যই। কোরআনের উপর আমল করেন, হাদিসের উপর আমল করেন। ঠিক। আপনি কাউকে নামাজি বানালেন, জি। নামাজ শিখালেন, সে সওয়াব পাবে। অবশ্যই পাবেন। আমাদের প্রিয় আকা আলাইহিসসালাম হেদায়েতকারী, পথের দিশারি, আদর্শ পুরুষ, পথ প্রদর্শক, সবকিছু তিনি তো শিখিয়েছেন। জি। বিশ্বজগতের শিক্ষক। জি। এই সবকিছুর সওয়াব কি তিনি পাবেন না? অবশ্যই পাবেন। আল্লাহু আকবার। এটি তো আমি ছোট উপমা দিচ্ছি। আল্লাহর দরবার থেকে যে নিয়ামত, যে সম্মান এবং তার যে মহান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে আহা। ক্রমাগত, সুবহানাল্লাহ। তার ব্যাপারে আমরা চিন্তাই করতে পারবো না। করতে পারবো না। আমরা অপারক, সেই ব্যাপারে আমরা কথা বলতে পারবো না। সেই সব দৃশ্য নিয়ে, অবস্থার বিষয়, সেই তাজাল্লি বিষয়, জি। ঠিক আছে, আমরা তো আলোচনা করতে অক্ষম। জি। প্রতিদিন জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, মর্যাদা, মাহাত্ম্য, অবস্থান, গৌরব বৃদ্ধি পাচ্ছে, এটি কোরআনের প্রতিশ্রুতি। এক তো এর এই অর্থ, আর যা একদম সুস্পষ্ট অর্থ, এতে কোনো অস্পষ্টতা নেই। এবং বিভিন্ন প্রেক্ষাপট থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা একে ডিসকাস করি, আকলে একে স্বীকার করে। স্বীকার করে আকল। এখন এর আরেকটি অর্থ, আখিরাত দ্বারা উদ্দেশ্য কিয়ামতের দিন। যদি কিয়ামতের দিনকে নেওয়া হয়, জি। তো আল্লাহ রব্বুল ইজ্জত সেই দিন তাকে এমন কিছু পুরস্কার প্রদান করবেন যা সেই দিনের সাথে নির্দিষ্ট। মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ। শাফাতে কুবরা, সুবহানাল্লাহ। হাউজে কাউসার, সুবহানাল্লাহ। লিওয়ায়ে হামদ আছে। লিওয়ায়ে হামদ আছে, প্রশংসা। সুবহানাল্লাহ। অতঃপর এসব ছাড়াও সম্মান ও মর্যাদার যে অবস্থান সেই দিন হবে, তো সেই দৃশ্য বিশ্ব অথবা পৃথিবীবাসী অথবা ফেরেশতারা অথবা সেই সময় যেই সব সৃষ্টি থাকবেন, তারা কখনো কল্পনাও করবেন না। এভাবে এই মোবারক আয়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করছে, তার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য বর্ণনা করছে। মুফতি সাহেব, কিছু বর্ণনায় এসেছে যে জান্নাতে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। আর কিছু বর্ণনায় এমনও এসেছে যে সর্বপ্রথম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন। এটি কতটুকু সঠিক? যদি সঠিক হয় তাহলে এগুলোর মাঝে কিভাবে সামঞ্জস্য হবে? মুসলিম শরীফের একটি হাদিসে পাক আছে, জি। তার সারমর্ম এই, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত বিলালকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমল করো যে তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ জান্নাতে আমার সামনে শুনতে পেয়েছি? জি। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই অজুহীন হই অজু করে নিই, সুবহানাল্লাহ। অতঃপর 2 রাকাত নামাজ পড়ি। আরও একটি হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, ইন্না আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, সর্বপ্রথম যিনি জান্নাতের দরজায় কড়া নাড়বে, দরজায় করাঘাত করবে, সে আমি। সুবহানাল্লাহ। ফায়াফদাহুল্লাহু লি ওয়া ইউদখিলুনিহা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার জন্য জান্নাতের দরজা খুলবেন সুবহানাল্লাহ। এবং আমাকে তাতে প্রবেশ করাবেন। কি ওয়া চমৎকার। মাই ফুকরাউল মুমিনিন, আল্লাহু আকবার। জান্নাতে সর্বপ্রথম গমনকারী কারা হবেন হুজুরের সাথে? মুসলমানদের মধ্যে যারা দরিদ্র, দুনিয়া বিমুখ, সুবহানাল্লাহ। আমলকারী, তারা প্রবেশ করবেন। কি চমৎকার। বলেন, ওয়ালা ফাখর, আল্লাহর এই সম্মান যা আল্লাহ আমাকে প্রদান করেছেন, এর উপর আমি গর্ব করি না। আমি, যারা শুরুতে এসেছেন এবং যারা আমার পরে নেককার লোক হবেন, জি। অথবা প্রতিটি যুগে যেসব মানুষ আছে, সবচেয়ে বড় নেককার তো নবী রাসূল। জি। তো আল্লাহ আমাকে তাদের মাঝে সবচেয়ে অধিক মর্যাদাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা ফাখর, ওয়ালা ফাখরা। আমি এই বিষয়ে গর্ব করি না। কি এখানে দুটি চমৎকার। বর্ণনা, তুলনা একদম সুস্পষ্ট। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মুয়াজ্জিন, মুয়াজ্জিন। তার খিদমতে অবস্থানকারী। জি। এখন এটাই হয়, যখন কোনো মহান মর্যাদার ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যান, তো কিছু সৌভাগ্যবানও থাকেন, কি চমৎকার। যাকে প্রচলিত ভাষায় বলা হয় প্রোটোকল প্রদানকারী। জি। হুজুর আগমন করুন, জি। হুজুর আসুন, সেই সকল সেবকরা সামনে এগিয়ে রাস্তা তৈরি করে। সেবকগণ অর্থাৎ কেউ এটা বলে না যে অভ্যর্থনা সেবকের হচ্ছে, অথচ সেবক আগে থাকেন। সেবক আগে থাকেন। ঠিক আছে, জি। তিনি এক দৃষ্টিকোণ থেকে প্রথমে গিয়েছেন, জি। কিন্তু অবস্থান এবং মর্যাদা অনুযায়ী প্রথমে যাননি। জি।
একজন সেবক হিসেবে, একজন প্রোটোকল দাতা হিসেবে অনেকটা হুজুর আপনি তাশরিফ আনুন, এই দৃষ্টিকোণ থেকে তিনি আগে গিয়েছেন এবং আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সর্বপ্রথম গমনকারী প্রিয় আকা আলী সালাতুয়াসাল্লামকেই বলা হবে, সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম গমনকারী। সুবহানাল্লাহ। আচ্ছা মুফতি সাহেব এটি ইরশাদ করুন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তো জান্নাতে আগে থেকে অবস্থান করেছেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে প্রথম প্রবেশকারী কিভাবে বলা হবে? আপনি হজরত ইদ্রিস আলা নবীনা ওয়া আলী সালাতুয়াসাল্লামের কথা জিজ্ঞেস করলেন। জি। হজরত আদম আলা নবীনা ওয়া আলী সালাতুয়াসাল্লাম তো পূর্বে জান্নাত থেকে এসেছেন। জি। জান্নাত থেকে এসেছেন। জি। দেখুন, বিনা দৃষ্টান্ত উপমাহীন, জি। কেননা অবস্থা সম্পর্কে জানা নেই। জি। কেউ নতুন ঘরে গেলে, ঠিক আছে, জি। সেই নতুন ঘরে অনেক লোক আগে থেকে বিদ্যমান থাকেন, জি। ঠিক আছে। জি। কেউ সেই ঘরে পেইন্ট করে গিয়েছে, কেউ রং করে গিয়েছে, কেউ অন্য কাজ করে গিয়েছে, ঠিক আছে। জি। এমনকি কোরআনখানি হয়ে থাকে, জি। এখনো ঘরের মালিক আসেননি, কেউ কোরআন পড়ে গিয়েছেন, অবশ্যই। তো তাদেরকেও প্রথম আগমনকারী বলা হয়, কিন্তু তাদেরকে প্রথম আগমনকারী গণ্য করা হয় না। গণ্য করা হয় না। অনেকে বলে না সেই ঘরের প্রথম নিবাসীকে। হুম। তো দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ থেকে পার্থক্য থাকে। জি। হজরত ইদ্রিস আলাইসাল্লামের সেখানে থাকা, হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকা প্রতিদান হিসেবে নয়, প্রতিদানস্বরূপ নয়, অথচ জান্নাত তো পুরস্কার। জি। আমলকারীদের জন্য জান্নাত প্রতিদান। জি। তো সেই পুরস্কার কখন? মিজানের পর মানুষ জান্নাতে প্রবেশ করবেন, সঠিক। তো সেই যে গমন, সেটা পুরস্কার লাভকারীদের গমন, প্রতিদান লাভকারীদের প্রবেশ। সেই অবস্থানটি, সেই সম্মানটি, সেই সম্মান সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করবেন। যদিও এর পূর্বে হজরত আদম আলী সাল্লাম থেকে এসেছেন অথবা হজরত ইদ্রিস আলী সাল্লাম বসবাস করেন, তো সেখানে প্রতিদানময় সম্মান ছিল না। তার দরজা তো কিয়ামতের পর খুলবে। জি। এই দিক থেকে যখন খুলবে তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হবেন। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম প্রবেশকারী বলা হবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জান্নাতের মালিক বলা যাবে? হাম রসুল্লাহ কে জান্নাত রসুল্লাহ কি, জান্নাত রাসূলুল্লাহ কি? ঠিক আছে। আল্লাহ প্রদানকারী, আল্লাহ মালিক বানাতে পারেন, তাহলে আমরা কিভাবে নিষেধ করতে পারি? আল্লাহু আকবার। কোরআনুল কারিমে বলা হয়েছে, তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাত আমি মালিক বানাবো তাকে যারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। হুজুরের চেয়ে বড় কোনো মুত্তাকি আছেন? না। যিনি জান্নাতে প্রবেশ করবেন, হুজুরের উসিলায় প্রবেশ করবেন, নিঃসন্দেহে। এই আয়াত অনেক অর্থের সম্ভাবনা রাখে, আর প্রতিটি সম্ভাবনা দলিল হয়। অর্থাৎ কয়েকটি সম্ভাবনা অর্থ এই নয় যে কোনো সম্ভাবনাই দলিল নয়। এটি মুসাল্লামা পদ্ধতি, উসুলে তাফসিরের মৌলিক কনসেপ্ট দিচ্ছে যে জান্নাতের মালিক আল্লাহ, আর আল্লাহ জান্নাতের মালিক বান্দাকে বানাচ্ছেন। জি। এই কনসেপ্ট দিচ্ছেন, আপনি এক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। জি। মসজিদের সকল মুসল্লি সকলে তো ভাড়ায় থাকেন না। না। এমন অনেকে আছেন যাদের নিজের ঘর আছে, নিজের ঘরে থাকেন, ঠিক আছে। তাদের ঘর নিজের ঘর। জি। প্রতিটি বস্তুর মালিক তো আল্লাহ। অবশ্যই। প্রতিটি বস্তুর মালিক তো আল্লাহ। আল্লাহ মালিক। ঠিক আছে। একটি হচ্ছে রূপক সম্পর্ক। যদি হুজুর মালিক হন, এর অর্থ এই নয় যে আল্লাহর দান ছাড়াই তিনি মালিক। হুজুর আল্লাহর দান ক্রমে মালিক দ্বারা অর্থ হল জান্নাতেও তার ক্ষমতা আছে, তার অধিকার আছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরজ করেন, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ওযু করিয়েছেন। হুজুর ইরশাদ করলেন, রাবিয়া চাও, কি চাওয়ার? আরজ করলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সঙ্গ চাই, সুবহানাল্লাহ। আপনার নৈকট্য চাই। এক তো হচ্ছে এমন আবেদন তিনি করতে পারেন যিনি সক্ষম, কিছু প্রদানের অধিকার রাখেন, ক্ষমতা রাখেন।
আর তিনিও কি চাইলেন? জান্নাতে হুজুরের নৈকট্য। কি চমৎকার! এটি তো সাহাবায়ে কেরামের জীবনের বেদনার সবচেয়ে বড় অংশ ছিল। দুনিয়াতে হুজুরের জিয়ারত করছেন, আখিরাতে কি হবে? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা আছে, অবশ্যই। তার তো এই দুঃখই ছিল। জি। জান্নাতে আপনাকে ছাড়া কি জান্নাতে কি হবে? আচ্ছা, আবেদন করলেন। হুজুর বললেন, এই আমল করো, তুমি জান্নাতে প্রবেশ করবে। প্রবেশাধিকার প্রদান করেছেন। জি। আচ্ছা, হুজুর কি বললেন? সিদ্দিক আকবর এবং উমর ফারুক জান্নাতে বয়স্কদের সর্দার। অবশ্যই। হাসান এবং হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এটি কে বলতে পারেন? যার অধিকার আছে, যার নিকট অধিকার থাকবে। তাই তো। অবশ্যই। ফাতেমাতু সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার। আর সুবহানাল্লাহ। হুজুর কি বলছেন? আবু বকর ফিল জান্নাহ। আশারায়ে মুবাশশারার যে হাদিস আছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ এবং জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ এবং সুবহানাল্লাহ। সাআদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী জান্নাতি। মুফতি সাহেব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছেন, দুনিয়ায় তাশরিফ এনেছেন, তখন এটি বলা হয় যে পৃথিবীতে যত শিশু ভূমিষ্ঠ হয়েছে সবগুলো ছেলে ছিল। এই কথাটা কি সঠিক? বিশ্বজগৎ খুশি উদযাপন করেছে। বাহ। সেই সময় যে আলো প্রকাশিত হয়েছে, জি। আজ তো আমরা ছোট ছোট লাইট জ্বালাই। জি। এই ঝাড়বাতি, এই আলোকসজ্জা, এই আলো, ছোটখাটো আলোকসজ্জা, যা শুধু আমাদের ঘরেই সীমাবদ্ধ, গলি পর্যন্ত সীমাবদ্ধ। আপনারা দেখুন, যখন পৃথিবীতে আলো উদ্ভাসিত হয়েছিল, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম হলো, তখন শাম দেশের যেসব প্রাসাদ ছিল এত আলোকিত হলো যে তা প্রকাশ হলো। সুবহানাল্লাহ। দুনিয়া খুশি উদযাপন করেছে। কি চমৎকার! মিশরের নদী প্রবাহমান হলো। কুফরের উপর ঝড় আরম্ভ হলো। আমি মাদিয়ান গিয়েছি। জি। আর মাদিয়ানে সেই জায়গা আছে যেখানে কিসরার প্রাসাদ আছে। জি। আরেকটি বিশাল দেয়াল আছে। জি। মাদাইন আমি গিয়েছি, কারণবশত আমি সেই প্রাসাদে যাইনি, কিন্তু সেখানে অবস্থিত সেই প্রাসাদ। মাদিয়ানে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ অবস্থিত। আরও কিছু তাবিঈদের মাজার আছে। তো মাদিয়ানে, আচ্ছা, আপনি, আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনি সেই আলহামদুলিল্লাহ। দেয়াল দেখেছেন? জি, দেখেছি। আমি সেখান পর্যন্ত যাইনি। সেই দেয়ালে যে ফাটল ধরেছে, দুর্গে যে ফাটল ধরেছে, দুর্গ বানানো আছে। আমি দেখেছি ঠিক সেই আছে। ফাটল। যখন হুজুর তাশরিফ আনলেন, ফাটল তৈরি কি হলো। চমৎকার! কুফুরের দুনিয়ায় ভূমিকম্প আল্লাহু আকবার। তৈরি হলো। সুবহানাল্লাহ। সেই আগুনের বাহ। কুণ্ডলী না জানি কত শতাব্দী ধরে জ্বলছিল, জি। নিভে গেল। আল্লাহু আকবার। অর্থাৎ কুফরের উপত্যকায় ঝড় এলো। কি চমৎকার! আর এই ঝড়ের, এই আনন্দের মুহূর্তের কিছু অংশ উম্মতকেও দেওয়া হয়েছে। একটি ভূমিকম্প তো এখানে হয়েছে, আর আরেকটি ভূমিকম্প কখন এলো? কয়েকশো বছর পর এলো, ইস্তাম্বুলে, কুস্তুনতুনিয়া। জি। খ্রিস্টানদের বিশ্বাস ছিল আমাদের এই জায়গা আয়া সোফিয়া, জি। একে কেউ বিজয় করতে পারবে না। তারা এটি এত বেশি বিশ্বাস করত, তাদের যেসব পাদ্রী ছিল, যেদিন এই শহর পতন হবে আমরাও পতন হব। জি। আর এটি হতেই পারে না। জি। আর সেখানে হুজুরের সুসংবাদ ছিল। জি। সুসংবাদ ছিল, কিছু লোক আসবে এবং একে বিজয় করবে। তো সুবহানাল্লাহ। কুফুরের দুনিয়ায় ভূমিকম্প, সেটাও একটি ভূমিকম্প যা হুজুরের পর প্রকাশিত হয়। মুফতি সাহেব, এটি বলতে পারবো কি, যেমন কুফরের দুনিয়ায় ভূমিকম্প এলো, কুফরের অগ্নিকুণ্ডে ভূমিকম্প, ঝড় এলো, এটি তাদের কল্যাণের জন্য ছিল, যেন তারা ইমানের দাওয়াত কবুল করে এবং ইসলামে প্রবেশ করে। এটি আঘাত ছিল। আঘাত ছিল। জি। যেসব জিনিসকে তোমরা অপরাজয় মনে করছো, তারা আগুন নিভতে দিত না। দেখো, এই সকল কিছু সতর্কতা ছিল, সব ধ্বংস হতে চলেছে। তোমাদের এই শক্তির কেন্দ্র নয়, আসল শক্তিশালী হচ্ছেন আল্লাহ রব্বুল ইজ্জত। সুবহানাল্লাহ। আচ্ছা, তো পৃথিবীতে পরিবর্তন, অবশ্যই। আমি কথার সম্পৃক্ততা তুলে ধরছি। জি। পৃথিবীতে আলোর বিচরণ, কুফুরের দুনিয়ায় ভূমিকম্প,
জি। নদী, শুকনো নদী প্রবাহিত হওয়া, জি, এটি পুরস্কার এবং সম্মানের বিষয়। সুবহানাল্লাহ। ইতিহাসবিদগণ বর্ণনা করেছেন, জি, একটি সৌভাগ্য সে সময় আনন্দের এও ছিল, জি, সেদিন যার ঘরে সন্তান জন্ম হয়েছে সবগুলো ছেলে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাসবিদগণ সেই ঘটনা বর্ণনা করেছেন। আশ্চর্যের কিছু নেই, সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে। জি। চমৎকার বিষয়, জি। আমার একটি কাসিদা মনে পড়ছে, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাসিদা, জি। বিলাদতের মুহূর্তের ঘটনা নিয়ে কখনো যদি সুযোগ হয়ে থাকে সেই কবিতার পংক্তি নিয়ে আলোচনা করা যাবে। আল্লাহু আকবার। সেই কাসিদায় যে নকশা তুলে ধরেছেন বিলাদতের সময়ের ঘটনাসমূহ, বাহ, আল্লাহু আকবার, কি তা কতই না চমৎকার। চমৎকার। সুবহানাল্লাহ। আচ্ছা মুফতি সাহেব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুবারক নাম এটি কোন ব্যক্তি রেখেছেন? ইমাম ইউসুফ সলিহ রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রণেতা সুবুলুল হুদা ওয়ার রশাদ সিরাতের একটি বড় কিতাব রয়েছে তার, সেখানে ইমাম বাইহাকির বরাতে লিখেন, জি। তার দাদা যান হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম রেখেছেন, নাম মোবারক পবিত্র নাম মুহাম্মদ রেখেছেন। আর এই নামটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, বড়ই ইউনিক নাম ছিল সে জামানায়, জি। মানুষ রাখত না। জি। আমি একবার একটি প্রোগ্রাম করেছিলাম শানে মুহাম্মদী কয়েক বছর পূর্বে, সেখানে কিছু বর্ণনা আলোচনা করেছিলাম। জি। কিছু মানুষের নাম অবশ্যই ছিল কিন্তু সাধারণত মানুষ রাখত না, সঠিক। আর বিশেষ করে মক্কাবাসী এবং কুরাইশরা খুবই ইউনিক নাম ছিল এবং তার হৃদয়ে এই নাম ইলহাম হয়, বাহ, এই নাম রাখতে হবে। হ্যাঁ, जब मुहम्मद का नाम आता है रहमतों का पयाम आता है, लब हमारे दुरूद पढ़ते हैं, दिल हमारे सलाम कहते हैं। लब पे आता है जब नामे जनाब, সুবহানাল্লাহ। मुंह में घुल जाता है शहद नायाब, বাহ, वाजद में हो के हम ए जा बेताब, अपने लब चूम लिया करते हैं। সুবহানাল্লাহ। আঙুল চুমু দেই বা না দেই, হ্যাঁ, আমাদের ঠোঁট অবশ্যই মিলে যায়। কি চমৎকার নাম, এত মুবারক নাম এত মুবারক, সুবহানাল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক এবং সোশ্যাল মিডিয়ার দর্শক, আমরা মুফতি সাহেবের কাছ থেকে বিভিন্ন টপিকে প্রশ্ন করেছি, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি। মুফতি সাহেবকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক। খুবই উত্তমভাবে তিনি উত্তর প্রদান করেছেন। আল্লাহ পাক মুফতি সাহেবকে সুস্থ নিরাপদ দীর্ঘায়ু জীবন দান করুক। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদের এই প্রোগ্রাম তার দরবারে কবুল করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।